নমস্কার, আমি আশালতা। আজকে আমি দেখাবো আপনাদের মশলা ফিশ ফ্রাই। এই শীতের সময় এই ফিশ ফ্রাইটা খেতে খুব ভালো লাগে। এমনিতে শীতের সময় যে কোনো ভাজা জিনিস আমাদের খেতে খুব ভালো লাগে, তো এরকম মুখরোচক ফিশ ফ্রাই হলে তো দারুণ লাগে। তো চলুন এটা বানিয়ে নেওয়া যাক। তো এখানে দেখুন আমি 4 পিস মাছ নিয়েছি, রুই মাছ নিয়েছি। এবারে এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা। তো আপনারা এখানে পাউডার ব্যবহার করতে পারেন, তো আমি এখানে বাটা মশলা ব্যবহার করছি। তো বাটা মশলা ব্যবহার করলে অনেক ভালো লাগে স্বাদটা। দেখো কোনো ব্যাপার নয়, আপনারা পাউডার ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে বাটা, আবার একটু দিয়ে দিচ্ছি এটা রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা সবসময় নিজেদের স্বাদ মতন দেবেন, টেস্ট মতন বুঝে দেবেন। আমি একটু বেশি লঙ্কা ব্যবহার করি, তো আমি সেই মতন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ পাউডার। হলুদ পাউডার পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নুন, দিয়ে দেবো নুনটা আমি স্বাদ মতন ব্যবহার করছি। তো নুনটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো অল্প বেসন। বেসন একটু দিলে এই যে ফিশ ফ্রাইটা না খুব বেশ ক্রিস্পি হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। তো সেই জন্য আমি অল্প দিলাম, খুব বেশি নয়, একটু খালি জাস্ট একটা কোটিং হয়ে যাবে সেই মতন আমি একটু দিয়ে দিলাম। তো এই ফিশটা দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যাতে পুরো ওর ভিতরে, মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। আর এবারে এটা মেশানোর পরে এটা আমি রেখে দেবো ঢাকা দিয়ে 10-15 মিনিট। এবারে আমি একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি। আর এই ফিশ ফ্রাইটা কিন্তু সর্ষের তেলে করলে খুব ভালো লাগে। তো সর্ষের তেলটা গরম করে নিয়েছি, তেল থেকে ধোঁয়া উঠে গেছে। এবারে আমি দিয়ে দেবো এই ম্যারিনেট করা মাছগুলো। তো মাছগুলো আমি ডিপ ফ্রাই করব, আর মিডিয়াম হিটে এটা করব, তাহলে এটা ভালো ক্রিস্পি হবে। তো এক পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে ভালো করে এটা ভেজে নেব। তো দেখুন এটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এই মাছটা তুলে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এটাও ভাজা হয়ে গেছে। এবারে আরো দুটো ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। তো দেখলেন কত সহজে এই ফিশ ফ্রাইটা ভাজা যায় আর খেতে কিন্তু দুর্দান্ত। এটা আপনারা ডাল ভাতের সাথে খেতে পারেন, এমনিও খেতে পারেন, খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।